টানা দ্বিতীয়বার জুনিয়র এশিয়া কাপ শিরোপা জয় করে দুবাই থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের বরণ করে নিয়েছেন বিসিবি কর্মকর্তারা। দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনালে ভারতকে 59 রানে হারিয়েছে জুনিয়র টাইগাররা। আসরের সবচেয়ে সফল দল ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা উঠেছে টাইগার যুবাদের হাতে। টুর্নামেন্টে প্রথম ম্যাচে আফগানদের 45 রানে হারায় বাংলাদেশ। এরপর নেপালকে হারালেও শ্রীলঙ্কার কাছে হারে তারা। তবে সেমিফাইনালে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে যুবারা। এই সাফল্যের পর টাইগার যুবাদের জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। টিমমেটস সবাই অনেক ভালো খেলছে এবং আমরা আশা করি সবাই ভালো করার জন্য আর কি চ্যাম্পিয়নটা হয়েছে। টিমের জন্য যেটা সিচুয়েশন ছিল এবং টিমের জন্য যেটা জরুরি ছিল আজকে সেটাই করছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। যে কষ্টটা করছি, যে আমরা ওভারঅল যে 19-এ দেখছেন, 15, 17, 19 যে কষ্টটা করছি, আল্লাহ হয়তো সেটাই ফল দিচ্ছে। এশিয়া কাপটা ধরে রাখাই আসলে মূল বিষয়, যে আমরা আগেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম এবং এবারও রাখছি, এটাই খুব ভালো লাগতেছে। All time Roma. Taste it, love it. এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মামুনুর রশিদ। কথা বলতে চাই তার সাথে। মামুন, আপনি বিমানবন্দর এলাকায় আছেন, সম্ভবত অনূর্ধ্ব-19 ক্রিকেট দল এইমাত্রই এলাকা ত্যাগ করলো। আসলে আমরা আজিজুল হাকিম তামিমের কথা শুনছিলাম, অধিনায়কের। তিনি আর কি বললেন, আর তাদেরকে বরণ করে নিতে বিসিবির পরবর্তী প্ল্যানগুলো কি একটু যদি আমাদের জানাতেন। আমরা যতটুকু শুনতে পেয়েছি, বিসিবির পরবর্তী আয়োজনের মধ্যে হয়তোবা ক্রিকেটাররা একটা ছাদখোলা বাসের কথা বিসিবিকে জানিয়েছে এবং সেটির হয়তোবা ব্যবস্থা করা হতে পারে। এখন পর্যন্ত পুরোপুরি কনফার্মেশন না আসলে এরকম একটা আলোচনা চলছে এবং আমরা আজিজুল হাকিম তামিমের কাছেও জানতে চেয়েছিলাম এবং সেরকম যদি আয়োজন করা হয় ক্রিকেটাররা খুশি হবেন, সেই কথাটাই কিন্তু আজিজুল হাকিম তামিম জানিয়েছেন। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়ে তারা ফিরেছেন এবং সোনালী ট্রফিটা হাতে নিয়ে কিন্তু আজিজুল হাকিম তামিম এসেছিলেন গণমাধ্যমের সামনে এবং তিনি সেখানে অনেক কথাই বলেছেন, অনেক প্রশ্ন উত্তর দিয়েছেন। লম্বা একটা টুর্নামেন্ট শেষ করে, লম্বা জার্নি শেষ করে দেশে এসেছেন, তারপরেও হাসি মুখে সবগুলো প্রশ্ন উত্তর দিয়েছেন। তারা তাদের মূল লক্ষ্য ছিল তাদের যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেই টাইটেলটা ধরে রাখার এবং ভবিষ্যতে তারা কিন্তু এর থেকেও বড় অর্জন দেশকে এনে দিতে চান, সেই কথাটা কিন্তু তামিম বলে গেছেন। তারা সামনের বছর আরও একটা অনূর্ধ্ব-19 এশিয়া কাপ আছে এবং অনূর্ধ্ব-19 বিশ্বকাপ আছে, সেই ট্রফিগুলো কিন্তু বাংলাদেশকে এনে দিতে চান এবং সেই লক্ষ্যে তারা কিন্তু পরিশ্রমটা আগে থেকেই করছিলেন এবং সামনে পরিশ্রমটা আরও বেড়ে যাবে এবং একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে তারা এগোচ্ছেন বলে তিনি জানিয়েছেন। এবং তিনি এই জয়টাকে বলছেন পুরো দলের একটা কম্পোজিশন, সবার মধ্যে সেই তাড়নাটা ছিল, সেই পরিশ্রমটা ছিল এবং ভারতের বিপক্ষে মাঠে দর্শকদের যে উপস্থিতি ছিল সেটাও কিন্তু তাদেরকে বেশ ভালোভাবে কিন্তু এই চ্যাম্পিয়ন হওয়ার পথে বেশ ভালো সাহস জুগিয়েছে এবং দেশের মানুষকে তারা ধন্যবাদ জানিয়েছেন। এবং তার বেড়ে ওঠার গল্পটা বলছিলাম এবং তাকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি কিন্তু খুব কষ্ট করে উঠে এসেছেন এবং বাংলাদেশের এই অনূর্ধ্ব-19 দলের অধিনায়কের একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করতে চাই। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক, যশোরে তিনি মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত আছেন। আজিজুল হাকিম তামিম যখন ক্রিকেট পছন্দ করতেন, খেলা শুরু করেছিলেন, তখন এই যে ক্রিকেটের সামগ্রী, ব্যাট, এগুলোর অনেক দাম। দোকানে বাবার কাছে একটা ব্যাট চেয়েছিলেন, 7-8 বছর আগের কথা বলছি, তখন কিন্তু বাবা তাকে ব্যাটটা কিনে দিতে তার বেগ পোহাতে হয়েছিল। ছেলে দোকানেই কান্না করে দিয়েছিলেন, বাকিতে ছেলেকে ব্যাট কিনে দিয়েছিলেন তার বাবা, এই বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের অধিনায়কের বাবা। সেই ব্যাটটার টাকা বাবা পরে আস্তে আস্তে শোধ করেছিলেন। সেই আজিজুল হাকিম তামিম কষ্ট করে বেড়ে উঠেছেন এবং সেই কষ্ট কথা কিন্তু আজকে জানিয়েছেন এবং তিনি সেই আজকে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক, তার কষ্টটা সার্থক হয়েছে, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটেছে এবং ভবিষ্যতে তিনি তার কষ্টটা বাংলাদেশকে আরও বড় অর্জন এনে দিতে কাজে লাগাতে চান, বাংলাদেশের মানুষের মুখে আরও বেশি হাসি ফোটাতে চান। কনক। মামুন, আপনাকে ধন্যবাদ। আমরাও আশা করি আজিজুল হাকিম তামিম সহ এই দলের যারা আছেন তারা একসময় বাংলাদেশের জাতীয় দলের বড় তারকা হয়ে উঠবেন। আপনাকে ধন্যবাদ মামুনুর রশিদ। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মামুনুর রশিদ। জানাচ্ছিলেন অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী বাংলাদেশ যুব দলের বাংলাদেশে আগমনের খবর।